against discrimination, against inequality in our respective spheres of action. We have to speak up. For long we have been silenced. We have to speak up. এবং ইউনাইটেড নেশনস এটাও বলছে যে we must respect and embrace the diversity in our world. Our world is beautifully diverse. The problem is that we do not see the beauty in diversity. We are always trying to homogenize everything. But we are not seeing the beauty in diversity that we can learn from this diverse world. United Nations wants us to converse, to spark conversation. আজকে যেমন একটা অনুষ্ঠান হচ্ছে তেমনি United Nations বলছে that we should spark debates and conversations around us. আলোচনার মাধ্যমে peace আসবে এবং আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং, আমাদের নন ভায়োলেন্স, আমাদের ডিসআর্মামেন্ট সব কিছুর ধারণাই আরও বেশি করে প্রকট হয়ে উঠবে, আরও বেশি করে আমাদের সবার মধ্যে ছড়িয়ে পড়বে যদি আমরা আলোচনাগুলোকে করি, আমাদের ডিবেটস, আমাদের কনভারসেশনসের মধ্যে নিজেদেরকে ইনভলভ রাখি। বলছে আমাদের ডিসক্রিমিনেটরি প্র্যাকটিসেস ওয়ার্ক প্লেসে আমাদের বলতে হবে। এই সূত্রে একটা বলি, ইউনাইটেড নেশনস তো একটা আইভরি টাওয়ারে বসে আছেন, সেখান থেকে বলছেন গজদন্ত খচিত মিনার থেকে। আমাদের রিয়েল লাইফের অবস্থা বলি, আমি যে একটি কলেজে পড়াই, সেই কলেজে আমাদের বলছে ডিসক্রিমিনেটরি প্র্যাকটিসের এগেনস্টে বলতে হবে, আমাদের স্পিক আউট করতে হবে। তো কিছুদিন আগে একটা মিটিং হয় এবং সেখানকার আমার সেই কলেজের হেড অফ দ্য ইনস্টিটিউশনের মনে হয়েছিল যে মানে এটা আমি কমপ্লেন করার জন্য বলছি না, এটা আমি খালি প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো বলার জন্য বলছি, যে কিছু সংখ্যক টিচারকে নিয়ে তিনি মিটিংটি করবেন, বাকিরা সেখান থেকে এক্সক্লুডেড। মানে কারোর ধরুন স্যালারি একটা সার্টেন ইয়ের ওপরে, তারা সেই মিটিংয়ে থাকবেন, কিছুজন থাকবেন। তো আমরা কয়েকজন সেটা প্রতিবাদ করি, বলি স্যার এই ডিসক্রিমিনেশন কেন হচ্ছে, এটা তো আমাদের কলেজের ইতিহাসে কোনো দিন হয়নি, মিটিং তো সবার। এবং সেখানে আমি টিসিএস হিসেবে প্রতিবাদ করি যে না, একজন টিচারকে যদি আপনি বার করে দেন তাহলে আমি থাকবো না, আমি চলে যাচ্ছি। আমাকে বলছে চলে যান, যে বলছে না কেন আমরা থাকতে পারবো না, চলে যান। কেউ বলছে স্যার আমার ডিপার্টমেন্টে চুরি হয়ে যাচ্ছে, শুনুন, চলে যান, শুনবো না। তো দিস ইজ দ্য রিয়ালিটি অ্যাবাউট স্পিকিং আপ। কোথায় কে স্পিক আপ করবে? উই উইল বি সাইলেন্সড, বাট দেন ডু নট গিভ আপ, বিকজ ইউ ক্যানট বি সাইলেন্সড ফর লং। Speak at appropriate places. We must keep the fight on. We must keep the fight on. এবং এই সূত্রে আপনাদের এটাও বলি যে ইউনাইটেড নেশনসের একটা পিস বিল্ডিং কমিশন আছে। ইনসিডেন্টলি সেই পিস বিল্ডিং কমিশন এই বছর তাদের 20th ইয়ার সেলিব্রেট করছে 2025-এ। এবং সেই পিস বিল্ডিং কমিশন ইনইকুয়ালিটি বা পভার্টি বা ডিসক্রিমিনেশন, যেই ব্যাপক মানে ইনজাস্টিস সমাজে যেই জায়গা থেকে ভায়োলেন্সের সৃষ্টি হতে পারে, একটা বাচ্চা যদি খুব ডিসক্রিমিনেটেড এগেনস্ট হয়ে বড় হয়, একটা বাচ্চা যদি প্রচণ্ড পভার্টির মধ্যে বড় হয়, একটা বাচ্চা যদি খুব খারাপ পরিবেশে বড় হয়, চান্সেস আর দ্যাট হি উইল টেক রিকোর্স টু ভায়োলেন্স। সেই জায়গাটা থামানোর জন্য ইউনাইটেড নেশনসের একটা পিস বিল্ডিং কমিশন আছে, যেটি এই বছর 20th ইয়ার সেলিব্রেট করছে। আপনারা জানেন যে এখন দুটি বড় এক্সাম্পল আমাদের সামনে আছে, এটা রাশিয়া ইউক্রেন ওয়ার এবং ইসরায়েল প্যালেস্তাইন কনফ্লিক্ট। এছাড়াও কিন্তু চলে যাচ্ছে আরও কয়েকটা, যেটা মেইন স্ট্রিম মিডিয়া খুব একটা কভার করে না।
সেটা হচ্ছে সাউথ সুদান সিভিল ওয়ার, যেটা হচ্ছে মিয়ানমার সিভিল ওয়ার, এবং সাব-সাহারান আফ্রিকার, যেটা চলতেই থাকে, যার ইনসার্জেন্সি বা ক্ল্যান ক্ল্যাশ চলতেই থাকে যুগের পর যুগ। এইগুলো খুব ছোট্ট করে আমি বলবো যে আমরা যদি ইউনাইটেড নেশনসের রিফিউজি এজেন্সি, যেটা UNHCR এর পাবলিশড ডেটা দেখি, আমরা জানি যে রাশিয়ান ইনভেশন হয় ইউক্রেনে ফেব্রুয়ারি 2022। তারপর থেকে আজ অবধি 11 মিলিয়ন ইউক্রেনিয়ানস ডিসপ্লেসড হয়ে গেছে তাদের বাড়ি থেকে। 11 মিলিয়ন ইউক্রেনিয়ানস তাদের বাড়ি ছাড়া, এবং সেই 11 মিলিয়নের মধ্যে 7 মিলিয়ন কিন্তু ইউনাইটেড নেশনস রিফিউজি এজেন্সিতে তাদের নাম লিখিয়েছে অ্যাজ, মানে টু গিভ দেম ফর্মাল রেকগনিশন অ্যাজ রেফিউজিস। আর বাকি যে 4 মিলিয়ন আছে তারা ইন্টারনালি ডিসপ্লেসড উইদিন ইউক্রেন, ইউক্রেনের মধ্যেই আছেন, ইন্টারনালি ডিসপ্লেসড আছেন। আর বাকি 7 মিলিয়ন অনেকে ইউক্রেনের বাইরে চলে গেছেন, রিফিউজি হয়ে গেছেন, কোথায় একটু সাহারা পাবেন, কোথায় থাকবেন সেই নিয়ে তারা দৌড়াদৌড়ি করছে।